আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় চলো আলোর পথের শ্রোতাগণ, আপনি কি জানেন জেনার সূচনা কখন এবং কিভাবে হয়েছিল? পৃথিবীতে কোন নাফরমান ব্যক্তি সর্বপ্রথম জেনায় লিপ্ত হয়েছিল এবং জেনাকারীর শাস্তি কি? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলো আলোর পথে। সুপ্রিয় দর্শক, মানবজাতির আদিপিতা হজরত আদম ও মা হাওয়া আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে শয়তানের ধোঁকায় পড়ে নিষিদ্ধ ফল ভক্ষণ করায় আল্লাহ তাআলা তাদের উভয়কে জান্নাত থেকে দুনিয়ায় নামিয়ে দেন। অতঃপর আল্লাহ তাআলার আদেশেই বাবা আদম ও মা হাওয়া মানবজাতির বংশবিস্তার সন্তান জন্ম দিতে থাকেন। হজরত মা হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম একসঙ্গে জোড়ায় জোড়ায় একটি পুত্র ও একটি কন্যা সন্তান যমজভাবে জন্ম দিতেন। এভাবে তিনি 40 জোড়া সন্তান জন্ম দিয়েছেন। তৎকালে আল্লাহর বিধান অনুযায়ী প্রথমবারের পুত্রের সাথে দ্বিতীয়বারের কন্যা ও দ্বিতীয়বারের পুত্রের সাথে প্রথমবারের কন্যার বিবাহ হতো। তখনকার শরীয়ত অনুযায়ী এই রূপ বিবাহ প্রয়োজন ছিল, কারণ তখন হজরত আদম ও মা হাওয়া ছাড়া পৃথিবীতে আর কোনো মানব ছিল না। তাদের পুত্র কন্যা সকলেই ভাই বোন, কাজেই ভাই বোনের মধ্যে বিবাহ না হলে তারা সকলেই অবিবাহিত থেকে যেত, ফলে পৃথিবীতে আর বংশবৃদ্ধি হতো না। বাবা আদম ও মা হাওয়া আলাইহি ওয়াসাল্লাম এর জোড়া সন্তান যথা হাবিল ও লিউজা এবং কাবিল ও আকলিমা ভূমিষ্ঠ হল। শরীয়ত অনুযায়ী প্রথম তরফার ছেলে হাবিলের সাথে দ্বিতীয় তরফার মেয়ে আকলিমার বিয়ে এবং দ্বিতীয় তরফার ছেলে কাবিলের সাথে প্রথম তরফার মেয়ে লিউজার বিবাহ স্থির হল। কাবিলের যমজ বোন আকলিমা ছিল হাবিলের যমজ বোন নিউজা অপেক্ষা অনেক সুন্দরী, কিন্তু কাবিল তার যমজ বোন আকলিমাকে বিবাহ করবে, কেননা সে অপরূপ সুন্দরী ছিল। কিন্তু তৎকালের শরীয়ত মতে তাহা বৈধ ছিল না। হজরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম তার ছেলে কাবিলকে বোঝাতে লাগলেন, কিন্তু কাবিল তার সিদ্ধান্তে অনড়, বাবার নির্দেশনা আমলে নিল না। হজরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম সমস্যায় পড়লেন। এমন সময় আল্লাহর নিকট হতে আদেশ আসলো, হাবিল ও কাবিল উভয়কে আল্লাহর ওয়াস্তে কুরবানি করতে হবে। যার কুরবানি আল্লাহর দরবারে গৃহীত হবে সেই আকলিমাকে বিয়ে করবে। কাবিল নিজে কৃষি কাজ করত, ফলে সে কিছু গম ও তরকারি আল্লাহর নামে উৎসর্গ করল, আর হাবিল মেষ চড়াত, তাই সে একটি মোটাসোটা মেষ আল্লাহর নামে উৎসর্গ করল। তারা উভয় একটি পাহাড়ের চূড়ায় রেখে আসলেন। লক্ষণীয় হল, কৃষিকাজ পশুপালন এটা পৃথিবীর সূচনাকাল থেকে চলে আসছে। আল্লাহ তাআলা পৃথিবী আবাদ করতে প্রয়োজনীয় জ্ঞান নবীদের মাধ্যমে মানব জাতিকে শিখিয়েছেন, অথচ আমরা মানবজাতির কল্পনার প্রসূত ভুল ইতিহাস পড়ে থাকি। আদি মানুষ নাকি কোনো কৃষিকাজই জানত না, অথচ বাস্তব সত্য ইতিহাস তার বিপরীত। সুতরাং হাবিল কাবিল উভয় কুরবানির পাহাড়ে জমা রাখা হলো। তখন নিয়ম অনুযায়ী আকাশ থেকে অগ্নিশিখা এসে যার কুরবানি পুড়িয়ে দিত তার কুরবানি কবুল বলে বিবেচিত হতো, আর যার কুরবানি অলৌকিক অগ্নিশিখা পুড়িয়ে ছাই করে দিত না সেটা কবুল নয় বলে বিবেচিত হতো। নিয়ম অনুযায়ী একটি অগ্নিশিখা এসে হাবিলের মেষটাকে পুড়িয়ে দিয়ে গেল, আর কাবিলের ফসল ও তরকারি যথারীতি পড়ে রইল। কাজেই হাবিল যে আকলিমাকে বিবাহ করবে তা নির্ধারিত হয়ে গেল। হাবিল ছিল সহজ সরল প্রকৃতির মানুষ এবং ধর্মপ্রাণ, আর কাবিল ছিল শয়তানের অনুগ্রহী হিংসুক। কাবিলের কুরবানি গৃহীত না হওয়ায় তার মনে হিংসা হলো। সে এতটাই উত্তেজিত হয়ে পড়ল যে ক্রোধের বর্ষবর্তী হয়ে হাবিলকে হত্যা করার মনস্থ করল। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেন, অতঃপর তার অন্তর তাকে তার ভাইকে হত্যার প্রতি উদ্বুদ্ধ করল এবং সে তাকে হত্যা করল, ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এটাই ছিল পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম মানব হত্যা। হাবিলের হত্যার পর কাবিলের মনে ভয় হলো যে পিতা জানতে পারলে ইহার কঠিন বিচার হবে। তাই হাবিলের মৃতদেহ কি করা যায় বা তার লাশকে গুম করা যায় কিনা তাহা চিন্তা করতে লাগলো। সুপ্রিয় দর্শক, আজও হত্যাকারীরা সেম কাবিলের মতোই কুচিন্তা করে থাকে। বর্ণিত আছে, কাবিল তার ভাই হাবিলের লাশ 40 দিন পর্যন্ত কাঁধে বহন করে বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে, কিন্তু কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না।
এ অবস্থায় কাবিল দেখতে পেল যে দুইটা কাক পরস্পর মারামারি করতে করতে একটি অপরকে মেরে ফেলল। তারপর জীবিত কাকটি ঠোঁট দ্বারা মাটি খুঁড়ে একটি গর্ত করে মৃত কাকটিকে ওই গর্তের মধ্যে পুঁতে ওপরে মাটি দিয়ে ডেকে সমানভাবে উড়ে চলে গেল। কাবিল ব্যাপারটি মনোযোগ সহকারে পার্থক্য করল আর ভাবল, আমি যদি কাকের মতো করি সেটাই তো ভালো হয়। আমার একটা কাকের সমান বুদ্ধিও নেই। অতঃপর সেও কাকের প্রদর্শিত নিয়মে মাটি খুঁড়ে হাবিলের লাশ মাটির নিচে পুঁতে রেখে চলে গেল। আল্লাহ তাআলা বলেন, অতঃপর আল্লাহ তাআলাই এমন একটি কাক প্রেরণ করলেন, সে মাটি খনন করছিল, যাতে তাকে শিক্ষা দেয় যে মৃতদেহ কিভাবে আবৃত করতে হয়। সে বলল, আফসোস, আমি কি এ কাকের সমতুল্য হতে পারলাম না যে মৃতদেহ মাটি দ্বারা ঢেকে দেওয়া যায়। অতঃপর সে অনুতাপ করতে লাগলো। সুতরাং উত্তর নিয়মে সেও ভাইয়ের লাশ গোপন করে ফেলল, আর সে নিজেই খুবই লজ্জিত হয়ে গেল তার সেই কাকের গান না থাকার কারণে। পাপিষ্ঠ কাবিল বাড়িতে ফিরে তার বোন আকলিমাকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে গেল। এদিকে বাবা আদম আলাইহিসসালাম হাবিলের নিহত হওয়ার সংবাদে ভীষণভাবে দুঃখ পেলেন। তিনি নিখোঁজ হওয়া কাবিল ও আকলিমার সন্ধান করল। অবশেষে তাদের আর খুঁজে পাওয়া গেল না। আল্লাহর অবাধ্য নাফরমান কাবিল তার যমজ বোন আকলিমাকে নিয়ে জঙ্গলে চলে যায়। শয়তানের প্ররোচনায় উভয়ই জিনায় লিপ্ত হয় এবং তারা শয়তানের দুখায় অগ্নি পূজা শুরু করে দেয়। বর্ণনা অনুযায়ী কাবিল ও তার যমজ বোন আকলিমাই সর্বপ্রথম পৃথিবীতে জেনায় লিপ্ত হয় এবং তারাই সর্বপ্রথম প্রকৃতির পূজা শুরু করে। এদিকে হযরত আদম আলাইহিসসালাম দীর্ঘদিন কান্নাকাটি করে অবশেষে আল্লাহ তাআলা কাবিলের পরিবর্তে একটি পুত্র সন্তান দান করেন, যার নাম হলো শীস। মহান আল্লাহ তাআলা তাকে নবুয়তের সুমহান মর্যাদায় ভূষিত করেন। হযরত আদম আলাইহিসসালাম এর হায়াতের জিন্দিগি শেষ হয়ে আসলো। তিনি তার সকল পুত্র কন্যা ও পুত্রদের ডেকে পরস্পর সমভাবে এবং সৎভাবে চলার উপদেশ দিলেন। তিনি বললেন, তার মৃত্যুর পর শীস তার প্রতিনিধি হবেন। তার উপদেশ মতো চলার জন্য সকলকে পরামর্শ দিয়ে চিরবিদায় নিলেন। আদি পিতা হযরত আদম আলাইহিসসালাম ইন্তেকালের পর হযরত শীস আলাইহিসসালাম তার প্রতিনিধি হলেন। সুপ্রিয় দর্শক, জেনাকারী ব্যক্তি যদি অবিবাহিত হয় তাহলে তাকে 100টি বেত রাকাত ও 1 বছরে দেশান্তর করতে হবে, আর যদি সে বিবাহিত হয় তাহলে তাকে রজম তথা পাথর মেরে হত্যা করতে হয়। আর অবশ্যই এর শাস্তি জনসম্মুখে প্রকাশ্যে কার্যকর করতে হবে। এটা হলো তার দুনিয়ার শাস্তি। আর পরকালে রয়েছে ভয়াবহ আযাব, যদিও সে তওবা না করে মৃত্যুবরণ করে। হে আল্লাহ, আপনি আমাদের সকলকে মহাপাপ থেকে হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।